ঠিক আছে? ফিতনা, যারা ফিতনা ছড়ায় তাদের ফিতনা তাদের দিকে ধাবিত হইবে, এটা 100%। যারা ফিতনা ছড়ায়, আপনারা ফিতনা ছড়াইতেছেন, সেই দিনের লাগি অপেক্ষা করেন। সেই দিন, যেই দিন আপনাদের ফিতনা আপনাদের উপরই আইয়া ধাপিত হইবে, 100%। আপনাদের উপরেই আইয়া ধাপিত হইবে আপনাদের ফিতনা। এখনো টাইম আছে, মানুষকে সঠিক বুঝান। পূর্ণাঙ্গ ইসলামের পূর্ণাঙ্গ আল্লাহ জেহাদ ফরজ করছে, কেতাল ফরজ করছে, কেসাস ফরজ করছে, হিজরত ফরজ করছে। এই ফরজগুলো সম্পর্কে আপনি সতর্ক করেন, বলেন, তবে আপনি এহকালেও সম্মান পাইবেন, পরকালেও সম্মান পাইবেন। আর এখন সম্মান পাইতেছেন এহকালে, কিন্তু পরকালে সম্মান পাইবেন না। একটু চিন্তা করেন, পরকালে মৃত্যু আছে। আপনি যে এই কথাটা বললেন, আপনি এটা একটাবারও চিন্তা করলেন যে এই কথাটা আপনি কতটা 100% সত্যি বা কতটা মিথ্যা? আপনি মন গড়া একটা কথা বলিয়ে দিলেন, ঠিক আছে, হইয়ে গেল। আপনারা মন গড়া যা বলেন ওইটাই পাবলিক নেয়। কিসের জন্য নেবে? কিসের জন্য নেয় জানেন? কারণ তারা আপনাদেরই ইলাহা মনে করে। যে আপনারা যা বলেন তারা মনে করে ওইটাই আল্লাহ তার রাসূলের কথা। কিন্তু কিন্তু এটা তো ভুল, এটা তো ভুল। তারা এইটা, আর এটা ভুল। তাদের মাথায় এই চিন্তা ভাবনা আইবে কিভাবে? আপনারাই বলেন যে কোরআন বুঝতে হইলে, হাদিস বুঝতে হইলে, ঠিক আছে, কোরআন বুঝতে হইলে, হাদিস বুঝতে হইলে হুজুরদের কাছে যাওয়া লাগবে। ওস্তাদ ছাড়া করতে পারবে না, ওস্তাদ ছাড়া শিক্ষক হয় না। তাই আজকে আমি বললাম, এই যে বললেন যে ওস্তাদ ছাড়া, ঠিক আছে, কেউ হয় না, শিক্ষা অর্জন করতে পারে না। ঠিক আছে, ধরেন একটা নারিকেল গাছ, একটা নারিকেল গাছ, একটা নারিকেল গাছে সর্বপ্রথম যে ওড়ে, বা একটা নারিকেল গাছে ওড়া, এটা কি তারে হাত ধরিয়ে ধরিয়ে এবার গাছের মাথায় উড়াইয়া দিয়ে শিক্ষা অর্জন করায়? হ্যাঁ, তো ওস্তাদ লাগবে। ওস্তাদ ছাড়া এ গাছে উঠবে কেন? এত প্র্যাকটিক্যাল দেখে দেখে উঠান লাগবে। এই জায়গায় এইটা বলতে পারেন যে সে দেখকে দেখকে, ঠিক আছে, হ্যাঁ, এবার শিখছে, দেখকে দেখকে শিখছে, সে কিন্তু প্র্যাকটিক্যাল করলে শিখে না। ঠিক আছে, তাহলে তাহলে সাধারণ একটা আম পাবলিক, সেও তো দেখতে আছে যে ইসলাম কিভাবে ধ্বংস হইতে আছে, তার তো বিবেকে বাজতে আছে। সে এটা বললে সে কাফের। আপনারা কাফের ট্যাগ দেওয়ার ওস্তাদ। আপনারা মানুষ, আপনাদের মতের বিরুদ্ধে যারাই যাইবে তাদেরকে আপনারা কাফের ট্যাগ দেন। কাফের ট্যাগ দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। আর কাফের কারা স্পষ্ট কোরআনে আছে, যে কাফের কারা, মুশরিক কারা, মুনাফিক কারা, স্পষ্ট কোরআনে আছে। তা আপনি কাফের, ঠিক আছে, মানুষকে কাফের ট্যাগ দেওয়ার মতন আপনারা কি পান কোথা দিয়া? তা আপনারা কি ইলাহা? আপনারা তো ইলাহা না। ইলাহা তো একজন, সার্বভৌমত্বের মালিক একজন, আর ইলাহাও একজন। এখনো টাইম আছে, এখনো টাইম আছে। হুজুরেরা, হুজুরদের উদ্দেশ্যে বলতেছি, সমস্ত হুজুরেরা সবাই একতাবদ্ধ হন, হইয়া আল্লাহ সার্বভৌমত্বের ডাক দেন, মানুষকে সঠিক ইসলাম বুঝান, আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম বুঝান। তবে এহকালেও শান্তি পাইবেন, এহকালেও সম্মানিত হইবেন, পরকালেও সম্মানিত হইবেন। মসজিদ কি শুধু ইবাদতখানা? হিন্দু ধর্মে যে রকমের মন্দির ইবাদতখানা, খ্রিস্টান ধর্মে গির্জা ইবাদতখানা, মুসলমান ধর্মের মসজিদ কি ইবাদতখানা শুধু? আল্লাহর রাসূল মসজিদে বিচার ফয়সালা করতো। আল্লাহর রাসূল যত প্রবলেম হইতো সাহাবীরা বলতো মসজিদে বিচার ফয়সালা করতো।
মসজিদে নারী পুরুষ সবই যাইতো। আজকে আপনারা মসজিদে মহিলা প্রবেশ নিষেধ, এই ট্যাগ দেওয়া, এই দেওয়ার অধিকার আপনাদের কে দিচ্ছে? যে মসজিদের পবিত্রতা নষ্ট হইবে। মসজিদের পবিত্রতা ওই টাইমে নষ্ট হয় না, একটা সুদখোর যে সময় যায়, বা একটা ঘুষখোর যে সময় যায়, একটা জেনাখোর যে সময় যায়, ওই টাইমে মসজিদের পবিত্রতা নষ্ট হয় না? একটা নারী মসজিদে গেলে পবিত্রতা নষ্ট হইবে, আপনারা এই ফতোয়া দেন। দুর্ভোগ আপনাদের জন্য। আজকে আপনারা ইসলাম বিকৃত করতে করতে কোন পর্যায়ে নিয়ে এসেছেন জানি না। আল্লাহ আপনাদের জন্য, এই যে চরমনাই হুজুরে বলল যে কিছুদিন অনেকদিন আগে, যে কোরআনে 5 ওয়াক্ত সালাত নাই, আপনি কোরআন দিয়ে কি করবেন বলেন তো? কোরআনে রোজার কথা নাই, আপনি কোরআন দিয়ে কি করবেন বলেন তো? কোরআনে চোরের হাত কাটবেন, কতটুকু কাটবেন, কি পরিমাণ কাটবেন, কোরআনে নাই, আপনি কোরআন দিয়ে কি করবেন বলেন তো? এই যে কথাটা বললো যে আপনি কোরআন দিয়ে কি করবেন বলেন তো, সে কি আদৌ মুসলিম? আদৌ? সে পীর হইতে পারে, সে পীর হইতে পারে, ঠিক আছে, সে আল্লাহ সার্বভৌমত্বে ডাক দেয়, আল্লাহ সার্বভৌমত্বে ডাক দেয় সে, যে এই দুনিয়া আল্লাহর, এই পৃথিবী আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, আর কোরআন দিয়া অল বিশ্ব পরিচালিত হইবে, এই ডাক দেয় সে, যে কোরআন দিয়ে অল বিশ্ব পরিচালিত হইবে? ডাক দিবে না তো, দিলে তো পীরগিরি আর থাকবে না, পীরগিরি শেষ ডাক দিলি। কোরআন 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 শুভঙ্করের ফাঁকি। যে কয়জন ইসলামী স্কলার আছে এর মধ্যে খালি কি জন্য এর মধ্যে খালি আপনার একমাত্র মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, সে কোরআনের তাফসীর করত একমাত্র। বাংলাদেশ যত হুজুর দেই এর মধ্যে একমাত্র খালি হ্যারেই দেখছি, ঠিক আছে, আমি ছোটবেলা হইতে, যে কোরআনের তাফসীর করত। তাছাড়া এখন বর্তমান যারা হইছে তারা খালি হাদিস 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 হাদিস, যেভাবে হাদিস হাদিস করে বুঝে যান কোরআনের চেয়েও হাদিস পড়ে, কোরআনের চেয়েও যেভাবে হাদিস হাদিস করে, কোরআনের চেয়েও এক ডিগ্রি উপরে হাদিস, যে হাদিস ছাড়া অচল। আল্লাহ এই দেশে জ্ঞান, এই জ্ঞান দেশে, বুদ্ধি দেশে, আমার মাথায় ঢোকে না যে এই আল্লাহ